শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছো? আজকে আমরা নবম দশম এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের জন্য সাধারণ গণিত তৃতীয় অধ্যায় বীজগণিতিক রাশি এর অনুশীলনী 3.1 এর 2 নম্বর প্রশ্ন সরল করা অর্থাৎ 2 খ সরল করা নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রশ্নটি হচ্ছে 2m + 3n - p² + 2m - 3n + p² minus 2 into 2m plus 3n minus p 2m minus 3n plus p এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে এখানেও আমরা এটাকে একটু ব্যতিক্রমভাবে করা যায়। তাহলে আমরা প্রথমে লিখব সমাধান দিয়ে সমাধান হয়ে লিখব এই যে অংশটা আছে এই অংশটা আমরা লিখব, আর এটা দুটোই তো আছে, এটা সমান এটা আর এটা সমান এটা। তাহলে আমরা লিখব মনে করি 2m plus 3n minus p equal to f আবার 2m এবং 2m minus 3n plus p সমান p। তাহলে আমরা দুইটা পাইলাম। এখন আমরা বলবো প্রদত্ত রাশি তাহলে এটা ধরার পরে হবে প্রদত্ত রাশি সমান, অর্থাৎ এই মান ধরার পরে প্রদত্ত রাশিটা হবে এটা সমান ধরছি আমরা a, তাহলে হবে স্কয়ার প্লাস এটা সমান আমরা ধরছি b, তাহলে হবে b², আর মাইনাস হবে 2 into f আর এটা হবে b 2f। তাহলে আমরা একটা দিন পাইলাম সমান আমরা লিখব কেন এই ধরনের এইরকম তো সূত্র নাই, তাহলে আমরা এটা একটু বাতিল করে ফেলবো। স্কয়ার মাইনাস যদি আমরা এখানে নিয়ে আসি তাহলে 2ab প্লাস b², তাহলে সেটা থেকে আমরা ওই আগের ফর্মুলাতে নিয়ে যেতে পারবো। যেমন আমাদের ফর্মুলাটা জানা আছে a minus b whole square equal to a square minus 2ab plus b²। আমরা এই ফর্মুলার এটার উল্টা সাইডে আমরা চলে আসবো। এটা যখন আসছে তাহলে আমরা লিখব কি a minus b whole square। এই হয়ে গেল আমাদের জায়গা মতো চলে আসলাম। এখন আমরা আবার এর মান বসাই। তাহলে এর মানটা কি বলে 2m plus 3n 2m plus 3n minus p এটা বসাইলাম। এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিব সুবিধার্থে, একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, মাইনাস দিলাম এখানে চিহ্ন। বাদের অংশটা হচ্ছে 2m minus 3n plus p। তাহলে এই আমরা দুটো অংশের মান বসাই দেব, যে এটা আমরা স্কয়ার দিব। এটা বোঝার সাথে আমরা একটা লাইন একটু লম্বা করছি, কারণ এখানে একটু ব্যাপার স্যাপার আছে। যারা বুঝবে তারা সরাসরি এটা প্যাকেট উঠাইয়া সরাসরি এখান থেকে ওই লাইনে চলে আসবে। তাহলে 2m plus 3n minus p মাইনাস, এখন এইখানের যে ব্র্যাকেটের ভিতরে একটা প্লাস আছে, প্লাসে মাইনাসে হবে -2m আর মাইনাসে মাইনাসে হবে +3n, প্লাসে মাইনাসে মাইনাস p। এই হয়ে গেল আমাদের অংশ। যারা অঙ্ক মোটামুটি বোঝেন তারা এই লাইনটা নাও করলে পারবেন, এখান থেকে সরাসরি এখানে চলে আসতে পারবেন। তাহলে এখন হলো কি এই 2m আর এই 2m কাটা দেয়, আর এটা কি প্লাস হলো, আর এটা হচ্ছে এটা প্লাস, এটাও প্লাস, এটা মাইনাস কি, তাহলে আমরা হবে কি এখন আবার হবে 3n আর 3n হলে কত হবে 6n 6n তিনটা n আর তিনটা n হবে 6n আর মাইনাস হবে
মাইনাস এ মাইনাস হবে সাইন মাইনাস, আর পি এ পি হবে 2p তাহলে হোল স্কয়ার। এখন আবার ওইটাকে আবার আমরা এগেইন সূত্রে নিয়ে যাব, তাহলে এখন হচ্ছে 6n এর ধর্ম আমরা কি 6n এর ধর্ম আমরা a, আর 2p এর ধর্ম আমরা 2p এর ধর্ম b। তাহলে a মাইনাস b হোল স্কয়ার এর ফর্মুলা আবার দিব। তাহলে a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা দিলে আবার হবে ইকুয়াল টু 6n হোল স্কয়ার মাইনাস, যেহেতু এখানে মাইনাস আছে, মাইনাস 2a বলতে 6n, b বলতে 2p প্লাস 2p স্কয়ার ইকুয়াল টু 6n হোল স্কয়ার মানে হচ্ছে 6 এখানে দুইটা আর n ও দুইটা, তাহলে 6 দুইটা হলে গুণ হলে 6 ইনটু 6 হলে সেটা হবে 36, n দুইটা হলে হবে n স্কয়ার, আর মাইনাস কথা বোঝা গেছে 36n স্কয়ার মাইনাস এখানে আমরা হবে গিয়া 6 ইনটু 2 সমান 12, আর তাহলে 24 মাইনাস 24 np মাইনাস 24 np হবে, আর প্লাস হবে 4p স্কয়ার, এই হচ্ছে আমাদের এই সরল মান। এটা হচ্ছে আমাদের সরল মান। অবশ্যই আশা করি সহজভাবে বুঝতে পেরেছ।